আসসালামু আলাইকুম, আমি শামিতুল ইয়ামি ফুড অ্যান্ড চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে খুবই টেস্টি ইয়ামি নুডলস রান্না করে দেখাবো। প্রথমে আমি একটি প্যানে তেল দিয়ে নিয়েছি। তেল গরম হয়ে আসলে আমি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি অ্যাড করে নিচ্ছি। এবার কয়েক কোয়া রসুন কুচি দিয়ে দিচ্ছি। দুটো কাঁচামরিচ কুচি দিয়ে রসুনগুলোকে আমি বেশ খানিকটা সময় ধরে ভেজে নেব। রসুন পেঁয়াজগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি একটি ছোট গাজর কুচি দিয়ে দিচ্ছি, একটি আলু কুচি দিয়ে দিচ্ছি, দুটি পাকা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এবার গাজর আলু টমেটোগুলোকে আমি বেশ কিছু সময় নেড়ে ভেজে নিব তেলে। এবার আমি গ্রিন পি দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে আমি ভালোভাবে অনেকটা সময় নিয়ে ভালোভাবে ভেজে নিব। সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। সবজিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি এক সাইড করে একটি ডিম ফেটে ভেজে নেব। ডিমটা হালকা ভাজা হয়ে গেলে আমি সবজিগুলোর সাথে অ্যাড করে আবারও ভেজে নিব। এবার আমি 2 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দেব। আমি 2 প্যাকেট নুডলস নিয়েছি, তাই আমি 2 প্যাকেট মশলা এখানে অ্যাড করে নিচ্ছি। সবজিগুলোর সাথে আমি মশলাগুলো ভালোভাবে মিক্সড করে নিব। দেখতে পাচ্ছেন আমার সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়া হয়ে গেলে আমি সবজিগুলো আবার নেড়ে নিচ্ছি। এবার আমি 2 প্যাকেট ম্যাগি নুডলস দিয়ে দিচ্ছি। নুডলস দেওয়া হয়ে গেলে আমি প্রায় 5-6 মিনিটের জন্য নুডলসগুলোকে সবজির সাথে ভালোভাবে রান্না করে নেব। দেখতে পাচ্ছেন নুডলসগুলো রান্না হয়ে গেছে। এবার আমি কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এভাবে আমার মতো করে নুডলস রান্না করে দেখবেন, খেতে খুবই ইয়ামি এবং টেস্টি হবে। অসম্ভব সুন্দর একটা সেন্ট বের হয়ে এসেছে। নুডলসের রান্না করা হয়ে গেছে। এবার আমি একটি প্লেটে পরিবেশন করে নিচ্ছি। এভাবে নুডলসগুলো রান্না করলে একটার গায়ে আরেকটা লেগে থাকবে না, অনেকটা জুসি হবে। আমি টমেটো সস দিয়ে নিচ্ছি। আমার মতো করে বাড়িতে ট্রাই করে দেখবেন। কোনো গেস্ট আসলে খুব সহজেই ইজিভাবে দিতে পারবেন। দেখতেই পাচ্ছেন জুইসি হয়েছে। ওয়াও, ইয়ামি, খেতে খুবই মজার হয়েছে। যদি আমার নুডলসের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। নিত্য নতুন রেসিপির আপডেট পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।